এই জরুরি কিছু নাম্বার আপনার জীবনে অবশ্যই লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কিছু জরুরি নাম্বারের বিষয়ে আলোচনা করবো, অর্থাৎ জাতীয় জরুরি সেবা যে কিছু নাম্বার সেই বিষয়ে আলোচনা করবো, যেগুলো আমাদের অনেকেরই কিন্তু জানা থাকে না। তো এটা কিন্তু আপনার বিপদের মুখে অবশ্যই আপনার কাজে দেবে। তো আমি সেটা আপনাদের A to Z সব কিছু বলে দেবো এবং দেখাবো। তো চলুন ভিডিও মূল টপিকে চলে যায়। পুরো ভিডিও জুড়ে আমি এসে আপনাদের সাথে সাব্বির রহমান, আপনারা দেখছেন টেক অ্যাপস প্রো ম্যাক্স। তো জাতীয় জরুরি কিছু ফোন নাম্বার জন্য প্রথমে হচ্ছে জরুরি সেবা, অর্থাৎ আমাদের যে কোনো প্রয়োজনে যে কোনো একটা জরুরি সেবা পেতে গেলে প্রথমে ডায়াল করতে হবে 999, অর্থাৎ 3টা 9 ডায়াল করলে কিন্তু আপনি এটা সেবাটা পেয়ে যাবেন। তারপর সরকারি সকল তথ্য বা সেবা পেতে হলে 3টা 3 দেওয়া লাগবে। ফায়ার সার্ভিসের নাম্বার 16163, অর্থাৎ কোন জায়গায় আগুন লাগলে অবশ্যই এই নাম্বার কল দিলে কিন্তু ফায়ার সার্ভিস পেয়ে যাবেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে 109, এই নাম্বারটি ডায়াল করলেই কিন্তু আপনি নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ যে কোনো বিষয়ে জানতে পারবেন। 109 বা তাদের আপনি জানাতে পারবেন। দুর্নীতি দমন কমিশনার দুদক 106, দুর্যোগ সম্পর্কিত আগাম বার্তা 1090, অর্থাৎ দুর্যোগ অর্থাৎ ঝড় বৃষ্টির জন্য যে সকল আগাম বার্তা জানার জন্য আপনি 1090 এই নাম্বার কল করতে পারেন। তারপর ভূমি সম্পর্কিত আইন পরামর্শ, অর্থাৎ জায়গা জমিনে যদি কোনো সমস্যা হয় সে সম্পর্কে সরকারি যে আইন আছে সেটা জানার জন্য আপনি 16122 এই নাম্বার ডায়াল করলে কিন্তু হয়ে যাবে 16122। শিশু নির্যাতন প্রতিরোধ, যদি শিশু নির্যাতন হয় সেক্ষেত্রে আপনি 1698 এই নাম্বারটি ডায়াল করলেই কিন্তু আপনি সকল তথ্য পেতে পারেন এবং আপনি চাইলে তাদেরকে জানাতে পারেন। পাসপোর্ট সম্পর্কিত তথ্য, এই নাম্বারটি ছিল 16445 পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্য জানার জন্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যদি কেউ কোনো মাদকাসক্তিতে আসক্ত থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনি এই নাম্বার ডায়াল করতে পারেন 0190, তারপর 7টা 8 দেবেন। অর্থাৎ প্রবাসী বন্ধুর কল সেন্টার, প্রবাসীদের জন্য এই নাম্বারটা অবশ্যই প্রয়োজন 16135। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।